জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসটা আলোচনা করে দেবো। দীর্ঘদিন বেশ কয়েকদিন ধরে বেশ কিছু ছাত্রছাত্রী আবদার, স্যার সিলেবাসটা পাঠান, সিলেবাসটা দিন, এবং নবম দশম একাদশ দ্বাদশের কোন জায়গাটা পড়বো, কোন জায়গাটা কম বা কী পড়লে হয় একটু দেখিয়ে দেবেন। তাই আজকে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করেছি দুটো ভার্সন, ইংলিশ সঙ্গে বাংলা, দুটো ভার্সনে পড়ে একদম সুন্দর করে ভাসিয়ে দিচ্ছি। তার সঙ্গে টপিক ধরে তোমাদের কীভাবে পড়া উচিত সেটা আমি দেখানোর চেষ্টা করব। এবং নতুন যে বইটা বেরিয়েছে স্কুল সার্ভিসের বইটা, তোমাদের এই বইটা অবশ্যই বলবো একেবারে সিলেবাস ধরে একদম সায়েন্টিফিক ইনফরমেটিভ আলোচনা করেছি। আগে প্রত্যেকটা ইউনিটের উপর আলোচনা করার পরে এমসিকিউ 3টে প্যাটার্ন দেওয়া রয়েছে, মডেল সেট এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের প্রশ্নগুলো, সমস্ত রাজ্যের প্রশ্নগুলোকে আমরা এক জায়গায় এনেছি, ইনক্লুডিং WBCS বা টাফ সিলেকশন বা রেল বা আদার্স রাজ্যের PSC প্রশ্নগুলো। প্রত্যেক কিন্তু বইটা বারবার বলছি চর্চা করবে, প্রচুর পরিমাণে হেল্প পাবে। স্ক্রিনে আর রয়েছে। আর ইউরোপ বইটা নতুন যে এডিশনটা আসছে, আপনারা প্লিজ নতুন বইটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন কী পরিমাণ পরিশ্রম করা হয়েছে। অন্তত MCQগুলোর ক্ষেত্রে বা সাল ধরে ঘটনাগুলো, সন্ধিগুলো বা টেক্সট পিরিয়ডটা একবার সুন্দর করে কংক্রিট সাজানো রয়েছে। আর ইনফরমেশান বা ইনফরমেটিভ যা খুঁজছেন আপনি যে কোনো বইটা পড়ুন, বর্ণ পরিচয় বা জানা স্যারে বুঝতে পারবেন আপনি কোথায় পড়ে রয়েছেন এখনও। তো ইনফরমেশনের জন্য প্রাচীন, মধ্য, আধুনিক বা ইউরোপ পার্টের বিভৎস করে আলোচনা করেছি। মডার্ন ইন্ডিয়া যখন পড়বেন, আপনি অ্যানসিয়েন্ট ইন্ডিয়া পড়বেন, আশা করি আপনার যখন হরপ্পা পড়বেন ওখানে মন জুড়িয়ে যাবে। বা বৈদিক যুগ বা জৈন, বৌদ্ধ, ষোড়শ মহাজন পদ বা মৌর্য বা গুপ্ত যুগ বা শশাঙ্ক পালসেন যখন পড়বেন, পালসেন খুব ভালো লাগবে আপনার। বা সুলতানি যুগ বা মুঘল যুগ বা বিজয়নগর যখন পড়বেন, এবার কী জায়গাগুলো পড়বেন সিলেবাসে উল্লেখ নেই, তবুও পড়তে হবে কোন জায়গাগুলো, সব বলে যাব কিন্তু, দেখে নিন। তো আজকে যে হেডিং করেছি আমরা, যে স্কুল সার্ভিস কমিশন যে SLST পরীক্ষা হবে সেখানে ইতিহাস বিষয় নিয়ে আমরা সিলেবাসটা আলোচনা করব। সেই সিলেবাসে 9, 10 নিয়ে আলোচনা করব এবং 11, 12 নিয়ে আলোচনা করব। সেখানে কী সিলেবাস আছে আগে দেখে নিই। সিলেবাসটা আমরা কোন কোন জায়গাগুলো বেশি করে দেখবেন অবশ্যই বলবো, সেই সিলেবাস ধরে আলোচনা করে করে যাবো এবং কোন জায়গাগুলো দেখবেন সেটাও বলে বলে যাবো। এবার দেখে নিন। প্রথম আছে, খুব ভালো করে বুঝবেন, যে ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান সিভিয়েশন। বাংলায় হচ্ছে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, একবারে পুরো ইংরেজ সঙ্গে বাংলা ফেলে দিয়েছি। এবং ডিক্লাইন অফ দ্য ইন্ডিয়ান সিভিলিয়েশন, মানে সিন্ধু সভ্যতার পতন। এই যেমন পতনটা আপনি পড়বেন স্কুল সার্ভিসে যে কুড়িয়ে যাবে, এটা বের করে টেক্সট বইটা যেটা পড়েছি আমি, ওই বইটাতে অবশ্যই বলে যাচ্ছি আমি, এমনভাবে আলোচনা করেছি যে ওখান থেকে প্রশ্ন থাকবেই, প্রবল সম্ভাবনা থাকার। তারপরে দেখো দ্য বৈদিক সিভিলিয়েশন, বৈদিক সভ্যতা, তারপরে স্বরাজ মহাজনপদ, পুরো ইংরেজ সঙ্গে বাংলা, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, দ্য রাইজ অফ দ্য ফল অফ দ্য মৌর্য এম্পায়ার, অশোকের ধর্ম, ভেরি ইম্পর্টেন্ট। যেভাবে আলোচনা করেছি আপনি মন জুড়িয়ে যাবে আপনার অশোকের ধর্মটা, যেভাবে আলোচনা করেছি আমি একদম অশোকের ধর্ম এবং গুপ্ত সাম্রাজ্য এবং পালসেন যুগ, এই যে পিরিয়ডটা ফার্স্ট ইউনিট থেকে। এবং প্রত্যেকটা ইউনিটের উপরে আগে আমরা আলোচনা করেছি টেক্সট, তারপরে আমরা মডেল সেট দিয়েছি, তারপরে আমরা রেলে কী কী এসছে দিয়েছি, তারপরে 16খানা রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন, টাফ সিলেকশনের প্রশ্ন, WBCS এর প্রিলি এবং মেনের প্রশ্ন বাংলায় করেছি চ্যাপ্টার ওয়াইজ। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পেয়ে যাবেন। আপনি ওপরটা পড়বেন, কোনো বই ধারে কাছে নেই। এবং 90 ডেজের জন্য একটা করে সেট দিয়েছি, 60টা করে কোশ্চেন ঘড়ি ধরে 1 ঘন্টায় প্র্যাকটিস করবেন, 90খানা মডেল সেট করে দিয়েছি। প্রচুর প্রশ্ন আছে, আপনার মন কেড়ে নেবে, কিন্তু ভালো করে পড়বেন। প্রত্যেকটা ইউনিট থেকে যত রকম গাভর্নমেন্ট প্রশ্ন হয়, কারণ সরকারি প্রশ্ন আপনি যত ঘাঁটবেন এই কম সময়ের মধ্যে, তত আপনার মঙ্গল হবে, তত সহজ মনে হবে, তত আপনি চ্যাপ্টার ওয়াইজ যত প্রশ্ন ঘাঁটবেন। পেছনে মডেল সেট, প্র্যাকটিস সেট অগণিত, শেষ করতে পারবেন না করে, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ যে পরীক্ষার প্রশ্নগুলো দিয়েছি আপনারা পাবেন। আর যারা ইংরেজি ভার্সন পড়তে ভালো লাগেন বা ভালো পারেন, তারা অবশ্যই নেট সেটে বইটা পড়বেন। ওখানে প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনার পর ইংরেজি ভার্সন প্রশ্নগুলো দেওয়া রয়েছে, যেটা আপনাদের খুব খুব হেল্প পাবে। মাদ্রাসাতেও কিন্তু অত্যন্ত হেল্প পেয়েছো, এতেও তোমরা হেল্প পাবে। ইউনিট 2 দেখো কি দিয়ে রয়েছে, একবার ইংরেজি বাংলা দেখো কি দিয়েছে। হ্যাঁ, দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য দিল্লি সুলতানেট, সুলতানজির প্রতিষ্ঠা দিয়েছি। তারপরে স্লেভ ডাইনেস্টি বা দাসবংশ, দ্য খিলজি অ্যান্ড তুগলক রুলার্স, খলজি তুগলক শাসকগণ দিয়েছি। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, এই সুলতানি পিরিয়ডের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা যেভাবে আলোচনা করেছি আপনি আচ্ছা বইয়ে পাবেন না। আমি আবারও বলছি, এটা আপনারা পড়বেন। যারা নতুন বই কিনে পড়ছেন, কয়েক হাজার ছেলেমেয়েরা সংগ্রহ করেছেন কয়েকদিনে, বিভৎস রেজাল্ট পাবেন। আপনি পড়ে নেবেন সুলতানি যুগে। এবং বিজয়নগর বাহমণি, আপনার কিন্তু বিভৎস ভালো লাগবে, খুব ভালো লাগবে, আশা রাখতে পারেন বিজয়নগরের উপরে। যেভাবে আলোচনা করেছি বিজয়নগর, আপনি 10খানা বই ঘেটেও কিন্তু আনতে পারবেন। একবারে টু দ্য পয়েন্ট এবং ইনফরমেটিভ আলোচনা করেছি। তারপরে MCQ যে লেভেলে আছে, পশ্চিমবঙ্গের কোনো প্রতিদ্বন্দ্বী নেই বইটার, আপনারা পড়বেন। 3 নম্বরে দেখো পরিষ্কারভাবে দিয়েছি সুলতান যুগের ভাঙন যেভাবে হচ্ছে, তারপর বাবর থেকে শুরু হয়ে আমরা দেখতে পাচ্ছি মুঘল আফগান প্রতিযোগিতা, ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে মুঘল এবং যে হুমায়ুন শেরশাহ জায়গাটা খুব ভালো করে দেখবেন, কিন্তু হেভি ইম্পর্টেন্ট হতে পারে।
শেরশাহ সুরি জায়গাটা ভালো করে দেখবেন, প্রচুর কিছু ঘটনা দিয়েছে যেগুলো আপনার ভালো লাগবে। আকবরের আমলে মুঘল সাম্রাজ্যের সংহতি ইউনিফিকেশন যেটা ছিল, আকবরের সময় সাম্রাজ্য বিস্তারগুলো সব দেখবেন কিন্তু কীভাবে তিনি আস্তে আস্তে করে ডেভেলপ করছেন মুঘল এম্পায়ারটাকে আকবর। এবং তারপরে আমরা দেখছি জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব পার্টটা মুঘল পিরিয়ডকে দুটো ইউনিটে ভেঙেছে, সবই দিয়ে দিয়েছি, দেখে নাও কী কী দিয়েছি। অ্যান্ড ওভারভিউ অফ দ্য রিজন অফ জাহাঙ্গীর অ্যান্ড শাহজাহান, ঔরঙ্গজেব এক্সপেনশন পলিটিক্স অ্যান্ড কনফ্লিক্ট উইথ দ্য মারাঠা, ভীষণ ইম্পর্টেন্ট শিবাজি অ্যান্ড ঔরঙ্গজেব। ওদের কী বলতে চেয়েছে ভালো করে দেখে নাও। জাহাঙ্গীর সাথে সময়কাল বলেছি, ঔরঙ্গজেবের সম্প্রসারণবাদী যে নীতি, এই মারাঠার সঙ্গে দ্বন্দ্ব, মুঘল মারাঠা, মুঘল আফগান, খুব সুন্দরভাবে আলোচনা করেছি কুল সার্ভিসের ওই 20,000 বইটাতে। টেক্সটটাকে পড়ে নেবেন, অন্তত জুন মাসের টেক্সটটা রিডিং দিয়ে দিন আগে, তারপরে আপনি বেশি চলে যাবেন। আর ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের ভাঙন এগুলো দেখে নেবেন। আর শিবাজি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে পুরন্দরের সন্ধিগুলো ভালো করে দেখবেন যাগুলো। এবারে কি আছে, আমরা 4 মিনিট থেকে আমরা এবারে আধুনিক ভারতে প্রবেশ করছি, যেখানে ব্যাটেল অফ পলাশি রয়েছে, বক্সার রয়েছে, এস্টাবলিশড অফ দ্য কোম্পানিজ রুলস ইন বেঙ্গলের বুকে রয়েছে, ট্রান্সফার অফ দেওয়ানি লাভ, ইম্প্যাক্ট অফ বেঙ্গল, ব্রিটিশ এক্সপেন্সার মাইসোর অ্যান্ড মারাঠা, সাবস্টিটিউশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অধীনমতলা মৈত্রতা নীতি দেখবেন, দ্য ডক্ট্রিন অফ ল্যাপস মানে সত্যনীতি দেখবেন, এবং কীভাবে ডালহৌসি পাঞ্জাবে এটাকে ইমপ্লিমেন্ট ঘটিয়েছিল। এবং তার বাংলা দিয়ে দিয়েছি, পলাশি বক্সার যুদ্ধ, বাংলায় কোম্পানি শাসন প্রতিষ্ঠা, কোম্পানির দেওয়ানি লাভ, বাংলায় তার প্রভাব কী পড়েছিল। ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের মধ্যে মহীশূর মারাঠা দেখে নেবেন, যখন মহীশূর মারাঠা পড়বেন শিখটাও চোখ বুলিয়ে নেবেন, বারবার বলে যাচ্ছে কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি, ডক্ট্রিন অফ পাঞ্জাব অধিগ্রহণ। এখানে তুমি চিলিয়ানওয়ালার যুদ্ধ ভালো করে দেখবেন, গুজরাটের যুদ্ধ ভালো করে দেখবেন খুব ভালো করে, এবং এই সত্যবিলোপ নীতিতে কীভাবে শিবা বিদ্রোহকে ত্বরান্বিত করছে এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবেন। এবারে আসছি আর্লি রেজিস্ট্যান্স অফ দ্য ব্রিটিশ রুল, ওয়াবি অ্যান্ড ফরাজি মুভমেন্ট, সাঁতাল রেবেলিয়ন, দ্য রিভোল্ট অফ 1857, ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড সোশ্যাল রিফর্মস, রামমোহন রায়, ইয়ং বেঙ্গল অ্যান্ড বিদ্যাসাগর, ভেরি ইম্পর্টেন্ট, আর্লি স্টেজ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন, ভেরি ইম্পর্টেন্ট টপিক কিন্তু দেখে নেবে তোমরা সবাই ভালো করে, বিভৎসকে আলোচনা করা আছে, ফাউন্ডেশন অফ দ্য কংগ্রেস, একদম কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশন তুলোধনা করে দিতে চেষ্টা করেছে, প্রত্যেকটা অধিবেশনের সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, অভ্যর্থনা কমিটির সভাপতি সব কিন্তু পেয়ে যাবেন। চোখ বুলিয়ে রাখবেন কিন্তু, বরাবর রাখলাম, কে কি বলছে শুনবেন, একটু জাস্ট চোখটা বুলিয়ে রাখবেন, ভালো লাগবে আপনার। আর আর্লি কংগ্রেস, বাংলা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ, ওয়াবি ফরাজি আন্দোলন, একেবারে ইংলিশটা পুরো বাংলা বসিয়ে দিয়েছে, সিলেবাস নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না, বোধ ভার্সন করে দিয়েছে, প্রত্যেকে দেখে নেবে। এবং দেখো পাশ্চাত্য শিক্ষার উপর আলাদা যে মক টেস্টগুলো আছে, আপনি আচ্ছা বই পাবেন না, এবং প্রচুর গভর্নমেন্ট প্রশ্ন আছে সব জায়গাগুলো থেকে, প্রত্যেকে বইটা ঘাঁটবেন। এবং সমাজ সংস্কার, রামমোহন রায়, ইয়ং বেঙ্গল, বিদ্যাসাগর, ভারতীয় জাতীয়তাবাদের প্রাথমিক পর্যায়ে যেটা রয়েছে, প্রাক কংগ্রেস সংগঠন ভালো করে দেখবেন, একবারে সেই জমিদারি সভা থেকে ভালো করে দেখে দিয়ে ভারত সভা পর্যন্ত চলে যাবেন আপনি। যখন এটা পড়বেন কংগ্রেসের আগে, তখন কিন্তু সাউথ ইন্ডিয়ায় মাদ্রাজ মহাজন সভা, নেটিভ অ্যাসোসিয়েশন, কলকাতা আমাদের ইন্ডিয়ান লীগ, ব্রিটিশ ইন্ডিয়া, সবগুলো মানে যা আছে, এবং খুব ডিটেলসে ভালো করে সুন্দর করে সাজানো আছে, এবং প্রত্যেকটা সভাপতি, সহসভাপতি, সম্পাদক, উদ্যোক্তা খুব ভালো করে দেওয়া আছে, যেগুলো আপনি 10টা বই করে আনতে পারবেন না। যে যাই বলুক আপনি বইটা পড়বেন প্লিজ, আপনি বুঝতে পারবেন তাহলে। হ্যাঁ, এটা গেল। এবারে আসছে দেখো দ্য রাইজ অফ দ্য এক্সট্রিমিস্ট, চরমপন্থী ইন্ডিয়ান পলিটিক্স, অ্যান্টি পার্টিসিপেন্ট স্বদেশী বয়কট মুভমেন্ট যেটা রয়েছে, গান্ধী যুগটা শেষ হবে না, ভালো করে পড়বেন, এটার উপরে কিন্তু মডার্ন ইন্ডিয়ার প্রচুর প্রশ্ন। দেখো আমি একটা কথা বলতে চাই, এই যে টেকনিকগুলো, যে গান্ধী অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম, কোথাও তো সুভাষচন্দ্র বসু নেই, তাহলে গান্ধী সুভাষ একটা দ্বন্দ্ব পড়তে তো হবে, তাহলে সুভাষের সঙ্গে তো লিঙ্ক আছে, তাহলে আপনাকে দেখতে হতে পারে। আবার দেখুন গান্ধী পড়বেন, আমি একটু বলে দিই, আপনি কিন্তু ভালো করে দেখবেন। দেখো 1926 সালে রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের সাক্ষাৎ হয়, দেখো ধুরন্ধর ছাত্রছাত্রী হয়, এগুলো সব চোখ বুলিয়ে রাখবে তারা। 1926 সালে রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের সাক্ষাৎ হয়, কোথাও সিলেবাসে কিন্তু কিচ্ছু বলা নেই, আর ইন্টেগরও নেই, আইনস্টাইনও নেই। তার শতবর্ষ 1925, আপনি পরীক্ষা দিতে যাবেন, কারেক্ট। এই গান্ধী হত্যার পর প্রথম টেলিগ্রামটা আইনস্টাইন জওহরলালকে দিয়েছিল, যে এমন একজন রক্ত মাংসের মানুষ পৃথিবীর বুকে খালি পায়ে হেঁটে বেরিয়েছিল, এটা বিশ্বাস করে আগামী প্রজন্মের কাছে কঠিন হয়ে দাঁড়াবে। শতবর্ষ উক্তি কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের সাক্ষাতের শতবর্ষ, জায়গাটা যিনি প্রশ্ন করছে আইনস্টাইন থেকে গান্ধীজি লিঙ্কটা ধরিয়ে দিবে, যে কোশ্চেনটা ঠুকবে। টাফ সিলেকশন সিজিএল কোশ্চেন 2009, ইউপিএসসি 2016 সালে কোশ্চেন, রুবা রিপিট প্রশ্ন, উত্তরপ্রদেশে পিএসসি দেখবেন, উত্তরাখণ্ড পিএসসি ঘাটুন না, প্রশ্ন পাবেন, কোশ্চেনে গান্ধী জেনে দিতে পারে যে নিচের কোন ব্যক্তি এরকম প্রশ্ন ছিটকে দিতে পারে, আপনি ভয় পাবেন না। কংগ্রেসের কোন অধিবেশন শ্রমিক বিক্ষোভ যে 2 ঘন্টা পিছিয়ে দিয়েছিল, শ্রমিক বিক্ষোভ, কংগ্রেসের কোন অধিবেশনে সত্যমেব জয়ত মুক্তি তোলা হয়েছিল, ছিটকে দেওয়া কোশ্চেন, আপনি ভয় পাবেন না প্লিজ। আবারও বলছি, খুব ভালো করে দেখবেন। আমি আবারও বলে গেছি 1925-এর লোকার্ণ চুক্তি ভালো করে দেখে নেবেন। 1925 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এই নেশনাল মেকিং, হিটলারের মেই ক্যাম্প, গান্ধীজির মাই এক্সপেরিমেন্ট উইথ সব 1925-এ প্রকাশ, সব শতবর্ষ ভালো করে দেখবেন, একটাও ছাড়বেন না। এরকম বুদ্ধিমত্তা সে স্মার্ট ওয়ার্ক করতে পারলে সাকসেস। এখন কি দুমদাম পড়ে গেলাম
প্র্যাকটিস করে গেলাম এসব কিন্তু নয়, মানে এখন খুব স্মার্ট ওয়ার্ক করবেন কিন্তু বলে গেলাম। এবং দেখো কীরকম গান্ধী থেকে আইনস্টাইনটা আসতে পারে, শতবর্ষ হচ্ছে কিন্তু, বা লোকারণ্য চুক্তিটা, বা সরোজিনী নাইডু কংগ্রেসের পঁচিশের কানপুরে সভাপতি হচ্ছিল, বা টুক করে ওই কমিউনিস্ট পার্টি ভারতের কানপুরে পঁচিশে প্রতিষ্ঠা হচ্ছে, কোশ্চেন ঠুকে দিতে পারে। আবারও বলছি শতবর্ষগুলো 75 বছরগুলো সব কিন্তু ইতিহাস বই আমি একটা টেবিলে ছকে দিয়েছি, দেখে যাবেন, খুব খুব উপকার পাবেন বলে গেলাম। এবারে আসছে ভারতের রাজনীতির চরমপন্থার উত্থান, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন যা বলেছি, গান্ধী ভালো করে দেখে নেবেন প্রত্যেকটা জিনিস। আইন অমান্য আন্দোলন যখন পড়বেন, কোথাও কি ডান্ডি মার্চ বলা আছে? না। গান্ধীজি পড়বেন, রাউন্ড টেবিল বৈঠক কোথাও বলা আছে? না। এরকম প্লিজ উল্লেখ থাকবে না, কিন্তু আপনি ছাড়বেন না। মুসলিম যখন পড়বেন, 40-এর লাহোর অধিবেশনটা তুলোধনা করেছি, ভালো করে দেখবেন যে কীভাবে লাহোর অধিবেশনে কারা কারা কী করেছিল, সব ডিটেলসে দেওয়া আছে, একটু চোখ বুলিয়ে নেবেন। কিন্তু এটা বহু টপিক পাবেন যেগুলো কিন্তু সিলেবাসে নেই, কিন্তু কানেক্টিং ভালো দেখবেন। আমার এখানে কথা একটা বলে দিই, আপনি সুলতানি পিরিয়ড স্টার্ট করছেন, আপনি আমির খসরু পড়লেন না বা জিয়াউদ্দিন বার্নি পড়লেন না, ঠকে ভূত হয়ে যাবেন। আপনি আকবর পড়ছেন, আপনি আবুল ফজল পড়ছেন না। আপনি গুপ্ত যুগে পড়ছেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন ঘাটলেন না। আপনি সেন যুগ পড়ছেন, লক্ষণ সেনের পঞ্চরত্নটা ভালো করে জানলেন না, আপনি ঠকে যেতে পারেন। প্লিজ এইগুলো কিন্তু খুব ভালো করে দিয়েছি, একটু পড়বেন, ভালো লাগবে। আকবরের নবরত্ন কোথাও বলা নেই, ভালো করে দেখে নেবেন। এবং রাজপুত পলিসি বা ধর্মনীতি, দিন ইলাহিগুলো খুব ডিটেলস আছে, একটু দেখে নেবেন কিন্তু। অতএব কানেক্টিংগুলো বারবার বলছি আপনারা দেখবেন। এবার অষ্টম হিন্দি চ্যাপ্টার থেকে 8, 9, 10 এটার জন্য ইউরোপের স্পেশাল একটা বই বের করে দিয়েছি, আপনারা ভালো করে দেখবেন কিন্তু, খুব সুন্দর করে দিয়েছি। 1789 যে ফরাসি বিপ্লব, সন্দেহ শাসন বা রোবসপিয়ার, নেপোলিয়ন বোনাপার্টের উত্থান বা তার মন্ত্রীর পুনর্গঠন, নেপোলিয়নের সময় ইউরোপ কেমন ছিল, নেপোলিয়নের সামাজিক সম্প্রসারণ পতন, পুরো ইংলিশ দিয়েছি। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অফ 1789, রিজন অফ দ্য টেরর, রোবসপিয়ার, দ্য রেজ অফ দ্য নেপোলিয়ন বোনাপার্ট, নেপোলিয়ন্স ইন্টারনাল রিকনস্ট্রাকশন দিয়েছি, নেপোলিয়ানস ইন ইউরোপ, এক্সপেনশন অ্যান্ড কোলাপস অফ দ্য নেপোলিয়ান এম্পায়ার। এখানে কিন্তু ওয়াটারলু যুদ্ধ বা এই শতবর্ষের শাসনগুলো, ওই শতবর্ষের শাসন যে করছেন, এখানে লিগনি এবং কর্তাবাট দুটো যুদ্ধ জিতছেন। শতবর্ষের রাজত্বকালে দুটো যুদ্ধে নেপোলিয়ন জিতছে, লিগনি এবং কর্তাবাট, ভালো করে দেখবেন। এবং জীবনীকারগুলো একটু যত রকম ভারত এবং ইউরোপের ইতিহাসে ব্যক্তি, তাদের জীবনীকারগুলো, তাদের গ্রন্থগুলো খুব সুন্দর করে দিয়েছি, একটু ভিডিও দিয়ে দেবো। হিটলারের জীবনীকার আপনি দেখবেন অবশ্যই, এবং গুন্ডার গ্রাসের জায়গাটা আপনি দেখে নেবেন, বিসমার্কের আইক, নেপোলিয়নে ভিনসেন্স করেনি, জীবনীকারগুলো না খুব ভালো করে দেখবেন, খুব হেল্প পেতে পারেন আপনারা। নেপোলিয়নে বোনাপার্ট ভিনসেন্ট করনি দেখে নেবেন, বা ভিয়েনা কংগ্রেস 1859 দিয়ে দিয়েছি, বা মেটার্নিক সিস্টেম, দ্য রেভলিউশন অফ দ্য 1830, 1848, দ্য ইউনিফিকেশন অফ জার্মানি অ্যান্ড ইটালি ভালো দেখবেন, বা ভিয়েনা সম্মেলন, মেটার্নিক ব্যবস্থা, 1830 জুলাই বিপ্লব এবং 1848 ফেব্রুয়ারি বিপ্লব ভালো করে আপনারা দেখে নেবেন। ইতালি জার্মানি আন্দোলন, বিসমার্ক ভালো করে দেখবেন, হ্যাঁ খুব বেশ করে বিসমার্কের কয়লা লৌহ নীতি দেখবেন, তারপরে রক্তনীতি যাবেন, বার্লিন সমস্যা, সান স্টিফানো চুক্তিগুলো, বা অনিষ্ট বোকার সর্দার কেন বলছেন, পরে ইউটিউব আনবো, আমি দেখে নেবেন ভালো করে। ইতালি ইউনিফিকেশন, জোসেফ মাসিনি কাবুর গ্যারিবোল্ডি পড়বেন। মাসিনি ইয়ং ইটালির সঙ্গে ইয়ং বেঙ্গলের যে ফাংশন, কলকাতা ধর্মতলায় ইয়ং ইতালির বা মাসিনির আদর্শকে ছড়াচ্ছেন ডিডিওজিও। আবার জুলাই বিপ্লবের সঙ্গে রামমোহনে কানেক্টিং করে কলকাতায় একটা তিরঞ্জিত পতাকা তোলা হচ্ছে জুলাই বিপ্লবের। এই যে যখন জুলাই বিপ্লব পড়বেন, রামমোহনটা পড়ে নেবেন, মাসি যখন পড়বেন ডিরোজিও পড়ে নেবেন, কলকাতা শহীদ মিনারের মাঠে পতাকা তুলছে। এই যে কানেক্টিংগুলো কিন্তু প্লিজ এক্সপার্ট দরকার হবে এর জন্য কিন্তু, মানে এই 4-5 মাসের প্রচুর ফ্যাকাল্টি বেঙ্গলে গড়ে উঠছে, সাবধান। সাবজেক্টের আবারও বলছি এক্সপার্ট লোক খুব ক্রাইসিস বেঙ্গলে, কুল সার্ভিস পড়ানোর জন্য যে কোনো সাবজেক্টের খুব লোকের অভাব, এটা আবার দিবালোকে বলে যাচ্ছে ইউটিউবের মধ্য দিয়ে। এটা গেল। তারপরে আমরা উপনিবেশ আফ্রিকা দখল খুব ভালো করে দিয়েছি, দেখবে খুব ভালো করে এমসিকিউ করে আছে। বিশ্ব ওয়েল প্রোডাক্ট যে ঢাকায় যে দিদি তুইলাম নিয়েছিল, ত্রিশক্তি মৈত্রী 1882, 78 1907 নিয়েছিল, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং শান্তি সম্মেলন। দেখো এটাই কিন্তু 11, 12 প্রায় আছে, কিন্তু এই সিলেবাসটা শুধু গিয়ে বেড়ে যাচ্ছে 1945-এ গিয়ে। এবার দেখো 11, 12 সিলেবাসটা দিয়েছি, একই সিলেবাস, কোনো চেঞ্জ নেই, সেম সিলেবাস। ইউরোপটা দেখবে 1919-এ কমপ্লিট করেছি, এখানে একটু বাড়ছে, একই সিলেবাস হয়ে আসছে। একটু জাস্ট তুই একটা জায়গায় একটু দেখে নেবো, মনসাদের সিস্টেম একটু ভালো করে দেখে নেবো। এই যে বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ, এই জায়গাগুলো একটু, বা মোগল সেনের সংকটগুলো জাস্ট একটু টাচ করে দেখে নেবেন। এই সিলেবাসটা অবশিল্পায়ন বা শিল্পী বিপ্লবের জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন। টেক অফ থিওরি যেগুলো ছিল, উড়ান তত্ত্ব, এইগুলো, এই যে পাইকচুয়ার পলিগান, এইটাই আমি যা যেভাবে ভালো করে সাজিয়ে দিয়েছি দেখবি, ওইটুকুই আমি দিয়েছি সিলেবাস ধরে। ওয়াবি ফরাজি সাঁওতাল সিপাহী বিদ্রোহ যখন পড়বেন, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সেম সিলেবাস 11, 12 ইংরেজি বা বাংলা পরপর ইউনিট ফেলে গেছি, কিন্তু কোনো পেঞ্জেস নেই, কিছুটা আংশিক পরিবর্তন আছে, সব দিয়েছি। এখানে দেখো 1919-এর শান্তি সম্মেলনে শেষ হয়েছিল 9-10 সিলেবাসটা। 11, 12 কি হলো, রুশ বিপ্লব, রাশিয়াটা পড়তেই হবে, ওইমার প্রজাতন্ত্র যেটা ভীষণ ইম্পর্টেন্ট, নাৎসি দলের উত্থান, এখানে আলবার্ট আইনস্টাইন আবার জোড়াবে কিন্তু হিটলারের সঙ্গে,
দেখে নেবেন। এবং ইতালিতে ফাঁসিবাদ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উৎস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পড়বেন তাহলে প্রথম বিশ্বযুদ্ধের শান্তি সম্মেলন মানে প্যারিসের শান্তি সম্মেলন, ভাষা সন্ধি বা লিগ অফ নেশন দেখেই নেবেন, নবম শ্রেণীর সিলেবাসে আছে। দশম শ্রেণী তোমরা সিলেবাস বর্তমানে দেখে নেবেন এবং সেকেন্ড ওয়ার্ল্ড পরে মানে ইউরোটা একটু টাচ করে নেবেন, রাষ্ট্রসংঘ টাচ করে নেবেন, এইটুকু বলা রইল। এই গেল সিলেবাস ইংরেজি বাংলা। এই কথাটা বইটা বলছিলাম যে স্কুল সার্ভিসের স্পেশাল যে বইটা বের করেছি টেক্সট, প্রাচীন মধ্য আধুনিকের টেক্সটটা করে দিয়েছি আগে। তারপরে ওই প্রত্যেকটা অধ্যায়তে কি প্রশ্ন এসছেন, গভর্নমেন্ট প্রশ্ন প্রায় 10,000 টপকে দিয়েছি, শুধু গভর্নমেন্ট প্রশ্ন, মডেল স্টেট আলাদা, ওয়ানের আলাদা। এই গভর্নমেন্ট প্রশ্নগুলো আপনি কোনো বইয়ে পাবেন না এত পরিমাণে। যারা ইংরেজি ভার্সন পড়ে নেট সেটা করে নেবেন। এই বইটা অবশ্যই স্টাডি করুন, আপনারা বুঝতে পারবেন কী লেভেলে, এবং স্কুলের মাদ্রাসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাও পেয়ে যাবেন কিন্তু। অনলি ফর স্কুল সার্ভিস স্পেশাল বই ওটা পড়বেন। আর ইউরোপের যে নতুন যে বইটা বের করেছি একবারে নিউ এডিশন, জুন মাসে বেরিয়েছে কদিন আগে, এই বইটা অবশ্যই আপনারা স্টাডি করবেন। এবং 2500+ MCQ করে দিয়েছি, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যে রয়েছে। আমি এখানে একটা কথা বলে দিই, ইউরোপে এবং ওই যে বইটা দিয়েছি 1789 থেকে 1945 পুরো সাল এবং ডেট ধরে ঘটনাগুলো করা আছে। এবং ওই বইটা প্রাচীন মধ্য আধুনিক, বিশেষ করে 1707 থেকে 1945 পুরো সাল এবং ডেট ধরে ঘটনা করা আছে, যেগুলো প্রচুর পরিমাণে আপনাকে হেল্প করতে পারে। চোখ বুলিয়ে পরপর ঘটনাগুলো কী হয়ে গেল, এবং এক সালে একাধিক ঘটনা ঘটেছিল, কোনো বই পাবেন না আপনি, অনেক তথ্য অজানা, সেইগুলো না আপনি একদিন শর্ট করে একদিন মডার্ন ইন্ডিয়া পুরো সাল ধরে ঘটনাগুলো চোখ বুলিয়ে নেব। ইউরোপটাও ঠিক দেখে প্রতিটা ইউনিট ধরে করা আছে, পেছনে সাল ধরে করে দেওয়া আছে, এইগুলো কিন্তু চোখ বুলিয়ে নেবেন, প্রচুর পরিমাণে হেল্প পাবেন। বইয়ের সোর্স দিলাম, এবং স্মার্ট ওয়ার্ক করবেন, সায়েন্টিফিক ওয়েতে পড়বেন, ইনফরমেটিভ ওয়েতে পড়বেন, এবং প্রতিদিন একটা করে অন্তত 60 নম্বরে ঘড়ি ধরে প্র্যাকটিস করবেন। দুপুরবেলা পরীক্ষা দিবেন, হয় 12 থেকে 1 বা 1 থেকে 2 বা 2 থেকে 3 পরীক্ষা আপনার অফলাইনে দুপুরবেলাতেই হবে। আবারও বলছি, সবসময় অফলাইনে ক্লাস করুন, আর অনলাইন হলেও একদম লাইভ ক্লাস করবেন, রেকর্ডেড ক্লাস কম করবেন, কারণ জন্মগত পা কখনো প্লাস্টিক সার্জারি পায়ের সমতুল্য হতে পারে না। তাই আপনারা লাইভ ক্লাস করুন, অফলাইন ক্লাস করুন, বাড়িতে পড়তে বসুন, দুপুরবেলা মক টেস্ট দিন, এবং চ্যাপ্টারগুলোকে একবার রিডিং দিন, করার পরে ওই চ্যাপ্টার থেকে MCQ করে দিয়ে আছে, প্র্যাকটিস করুন। এরপরেও কোনো অসুবিধা হলে লাস্ট পাতায় বড় একটা তোমাদের করে দিয়েছি, এনি প্রবলেম হোয়াটসঅ্যাপ করুন, যোগাযোগ করুন, সর্বদা হেল্প করব। প্রত্যেকে আবেদন, বইগুলো কিনুন, পড়ুন, এবং কোন অসুবিধা হলে যা আছে থাকবে। বাই।